লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর তো আসলে ফজিলতের শেষ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা এতটাই একটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এত অত্যন্ত পাওয়ারফুল একটি কালিমা বলা চলে, দোয়া বা কালিমা বা জিকির যেটাই বলেন। মহান রাব্বুল আলামিন এর ভিতরে অনেক ক্ষমতা দিয়ে রাখছেন, অনেক পাওয়ার দিয়ে রাখছেন। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকেন। আমরা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যাই, আমাদের দেশে এরকম আছে যে বৃদ্ধ বয়সে হলে বৃদ্ধাশ্রমে যেতে হয়, অথচ টাকা পয়সার কমতি নাই। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে ডক্টর, সন্তানরাও হায়ার পজিশনে আছে, ভালো ভালো পজিশনে আছে, অথচ বাবা বৃদ্ধাশ্রমে, ছেলে মা বৃদ্ধাশ্রমে। তো বেশি থেকে বেশি পরিমাণে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আপনার সন্তান, অনেকের মেয়ে আছে, মেয়েরা শ্বশুরবাড়িতে ভালো থাকে না। আপনার মেয়ে শ্বশুরবাড়িতে আরামে থাকবে, ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। আপনি সর্বদাই পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হসপিটাল, আপনাকে হসপিটালে যেতে হবে না। হসপিটালে এখন লম্বা লাইন, লম্বা ভিড় থাকে, ডক্টরের চান্স পাওয়া যায় না, ডক্টরের কাছে যাওয়ার সুযোগ পাওয়া যায় না। ভিজিট, একই কাজের জন্য ডাবল ভিজিট দিতে হয়। আগে থেকে এখন আরও ডেভেলপ হয়েছে ডক্টররা আগে ডক্টরের কাছে গেলে হচ্ছে আপনার কোনো একটা চেক আপ করার জন্য, মানে প্রথমে গেলেন ভিজিট 800 টাকা, চেক আপ করার জন্য দিলেন, সে চেক আপ করে চেক আপের রিপোর্ট নিয়ে আসতে, রিপোর্ট দেখানোর জন্য পর্যন্তই 800 টাকা ভিজিট ছিল। তো এখন আবার কিছু কিছু মেডিকেলে তারা একটু ডেভেলপ করছে, সে তারা ওই প্রথমে 800 টাকা নিল, চেক আপগুলো করে আবার চেক আপ আসে রিপোর্টটা জমা দিলেন, আবার 600 টাকা দিতে হবে। তারা একটু উন্নত করছে। তো আপনাকে এই উন্নত সেবার কাছে যেতে হবে না। কিসের জন্য, কিভাবে যেতে হবে না? আপনি যদি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি থেকে বেশি পরিমাণে পড়ুন। ডক্টরের কাছে আপনাকে যেতে হবে না। চোর, ডাকাত, ছিনতাইকারী, এদের কবলে আপনাকে পড়তে হবে না, আপনি পড়বেন না। এদের কাছ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আমি যদি কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথাই আল্লাহ হেফাজত করবেন। উসিলা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উসিলা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভরসা রাখতে হবে কার উপরে? ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা রাখবেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মুক্ত করো, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা বলছিলাম, চোর, ডাকাত, ছিনতাইকারী, এদের কবল থেকেও আল্লাহ পাক রক্ষা করবেন। আল্লাহ পাক আপনাকে কোনো চোরের সামনে ফালাবেন না, কোনো চোরকে আপনার সামনে ভিটে দিবেন না, ডাকাত সন্ত্রাসীকে আপনার সামনে ভিটে দিবেন না, যদি আপনি পড়ে থাকেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মৃত্যুর সময় মরতে তো হবেই, সবাইকে মরতে হবে না? মৃত্যুর সময় আপনার কলেমা নসিব হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ঈমানি মৃত্যু হবে। আপনি যদি নিয়মিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন, তাহলে আল্লাহ পাক মৃত্যুর সময় আপনার মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পাঠাইয়া দিবেন। এই কলেমা মানে আপনার মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যাবে এবং আপনার মৃত্যু ঈমানের সাথে হবে। অতএব এই যে বিশাল একটা উপকারের জিনিস, এর আগে আরও অনেকগুলো বলছিলাম যে জান্নাতের গুপ্তধন, তারপর হচ্ছে সম্পদ বৃদ্ধি, মানে এ ধরনের অনেক 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 ধরনের মুসিবত থেকে এটা রক্ষা করে। তো আমরা চেষ্টা করবো হর হামেশায় আমাদের অন্তরের সাথে, আমাদের মুখের জবানের সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যেন জুড়ে থাকে, সেই চেষ্টা সর্বদাই করবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।